ভূত, প্রেত, চুড়েলের কাহিনী ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। শুনতে ভয় যেমন লাগতো তেমন ভালোও লাগতো। কিন্তু সত্যি কি পৃথিবীতে ভূত, প্রেত, চুড়েল বলতে কিছু আছে, নাকি সবই মানুষের কল্পনা? সে যাই হোক, তবে বুলবুল মুভিতে আমাদের সেই ছেলেবেলায় শোনা প্রেত, চুড়েলের কাহিনীকেই নতুন রূপে নিয়ে এসেছে। আজকে আমরা বুলবুল মুভির স্টোরিটা জানবো, সাথে তার লুকগুলো রিক্রিয়েট করব। Hi, Assalamu alaikum. This is me Farzana and welcome to my new storytelling video. বুলবুল শুধুমাত্র একটা চুড়েল বা প্রেতের কাহিনী নয়, এটা একটা মেয়ের জীবনের সব থেকে করুণ পরিণতির কাহিনী। 11 বছর বয়সী বুলবুলের বিয়ে হয়ে যায় 30 বছর বয়সী ইন্দ্রনীলের সাথে। কিন্তু শ্বশুর বাড়িতে বুলবুল পেয়ে যায় তার সমবয়সী দেবর সত্যাকে। ছেলেবেলা থেকে বুলবুল আর সত্যা একসাথে খেলাধুলা, গল্প করা, বেড়ে ওঠা। তাই বুলবুলের কাছে সত্যাই হয়ে ওঠে তার সখা আর প্রিয়তম। কিন্তু তাদের এই সম্পর্ক যেমন মেলামেশা ইন্দ্রনীলের কাছে দৃষ্টিকটু ছিল, তেমনি তার ইচ্ছা ছিল তাদের আলাদা করে দেওয়া। সে বুলবুলকে সত্যার থেকে আলাদা করতে সত্যাকে লন্ডন পাঠিয়ে দেয়, আর সেই রাতেই বুলবুলের উপরে করে অমানবিক অত্যাচার। বুলবুলের পাও ভেঙে দেয়। এরপর সেই দিনই ইন্দ্রনীল চিরদিনের জন্য শহরে চলে যায়। আর অন্যদিকে বুলবুলের চিকিৎসা চলাকালীন তার উপর শারীরিক নির্যাতন করে তারই স্বামীর মানসিক প্রতিবন্ধী যমজ ভাই। এই নির্যাতনের সময়ই বুলবুলের মৃত্যু হয়। কিন্তু কথায় আছে না, কারোর সাথে অন্যায় হলে ঈশ্বর তার ন্যায় করতে আসেন। সেই রাতেই দেবীর প্রতিচ্ছবি বুলবুলের মধ্যে প্রবেশ করেন এবং বুলবুলকে পূর্ণ জীবন দান করেন। তবে এই বুলবুল আর সেই সহজ সরল বুলবুল নয়। এই বুলবুল দৃঢ়, কঠোর আর অনেক শান্ত। সে জানে নিজের জায়গাটা বুঝে নিতে, অন্যায়ের প্রতিবাদ করতে। কিছুদিনের মধ্যেই বুলবুল হয়ে ওঠে গ্রামের ঠাকুরাইন। তবে গ্রামে এক চুড়েলের আবির্ভাবও দেখা দেয় তার মধ্যে, যে গ্রামের অত্যাচারী পুরুষদেরকে মেরে ফেলতে থাকে। গ্রামের এসব বিষয়ে কিছুই জানত না সত্যা। সে যখন দেশে ফিরে আসে তখন বুলবুলকে দেখে বেশ অবাক হয়। তার সেই চেনা বুলবুল কোথায় যেন হারিয়ে গেছে। এদিকে আবার বুলবুলের সাথে তার ডক্টরের এই গল্প মেলামেশা দেখেও বুলবুলকে ভুল বোঝে সত্যা। আর গ্রামের চুড়েলের কাহিনীর পেছনে ডক্টরের হাত আছে বলে ধারণা করে। এক রাতে ডক্টরকে নিয়ে চুড়েল শিকারে বের হয় সত্যা। তার মতে, ডক্টর তার সামনে থাকাকালীন যদি কেউ মারা যায় বা চুড়েলকে সে দেখতে পায়, তবেই সে স্বীকার করবে যে ডক্টর নয়, এর পেছনে চুড়েলই আছে। চুড়েল ঠিকই তার সামনে চলে আসে, আর সত্যা চুড়েলের মুখ দেখার আগেই চুড়েলকে গুলি করে, আর চুড়েলকে মারার জন্য পুরো বাগানটাই জ্বালিয়ে দেয়। তবে কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে এই চুড়েল অন্য কেউ নয়, তার ছোটবেলার খেলার সাথী, তার সব থেকে প্রিয় ভাবি বুলবুল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বুলবুল সেই আগুনে পুড়ে মারা গেছে। সত্যা নিজের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্তের জন্য সারা জীবনের জন্য সেই গ্রাম ছেড়ে চলে যায়। বুলবুল শুধুমাত্র তাদেরকেই মারত যারা সেই গ্রামের মেয়েদের উপর অত্যাচার করত। সেই কারণে সেই মেয়েদের কাছে সে ছিল দেবী। কিন্তু দেবীর প্রতিচ্ছবির কি এত সহজেই মৃত্যু হয়? বুলবুলের শরীরের মৃত্যু হলেও তার দৈবিক শক্তি কিন্তু তখনও জাগ্রত থাকে। তাই এবার সে সত্যি সত্যি চুড়েল হয়ে ফিরে আসে, তার উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে ইন্দ্রনীলের সামনে। এই তো ছিল বুলবুল মুভির কাহিনী। আমি চেষ্টা করেছি বুলবুলের 3টা লুক রিক্রিয়েট করতে, আর তার সাথে তোমাদেরকে বুলবুলের স্টোরিটা আমার মতো করে শোনাতে। তোমরা যারা মুভিটা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন করে স্টোরি নিয়ে। ততদিন ভালো থেকো। আল্লাহ হাফেজ।